शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমস এর নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। আসানসোলের উত্তর থানার রিলায়েন্স মার্কেটে দিনে দুপুরে এলোপাথারি গুলি, মৃত্যু ক্যাশ বাক্সের গানম্যানের টাকা লুটের চেষ্টা, গুলিতে জখম ক্যাশ অফিসারও। বিধানসভা নির্বাচন নিয়ে সব দলের প্রতিনিধিদের নিয়ে সাপ্তাহিক বৈঠক করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। নির্বাচনের নানান বিধি নিয়ে করা হলো আলোচনা বৈঠকে। রাজ্যে অসুরক্ষিত মহিলারা প্রতিবাদে আসানসোল এবং দুর্গাপুরে স্কুটি র্যালি বিজেপি মহিলা মোর্চার। আসানসোলের বিএনআর মোড় থেকে হয় মিছিল, দুর্গাপুরের গান্ধী মোড় থেকে স্কুটি মিছিলের সূচনা করেন জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। ভর সন্ধ্যায় শুটআউটের ঘটনা আসানসোলে চিনাকুড়িতে। সুনীল গৌড় নামের এক ব্যক্তিকে দুটি গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি মন্ডল 4-এর তরফে অন্ডালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 54তম সমর্পণ দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরে শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগ নিলেন। দুর্গাপুরের মার্শাল আর্ট একাডেমির প্রতিযোগীরা নবম ওয়েস্ট বেঙ্গল স্টেট বক্সিং প্রতিযোগিতায় নাম উজ্জ্বল করল দুর্গাপুরের। এর আগেও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সাফল্য এনে দিয়েছে দুর্গাপুরকে এই একাডেমি। রানীগঞ্জের জেকে হোয়াইট সিমেন্টের তরফে আয়োজন ছিল রিটেলার্স মিট অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া থেকে শতাধিক রিটেলার্স উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে জেকে হোয়াইট সিমেন্টের 3টি নতুন প্রোডাক্টও লঞ্চ করা হয়। কুলটির কল্যাণেশ্বরীতে ইমপেক্স ফেরোটেক লিমিটেড কারখানার সামনে কারখানা থেকে নির্গত দূষণের বিরুদ্ধে গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভের জেরে থমকে গেল উৎপাদন। রানীগঞ্জের রনাইয়ের মাজার শরীফ এলাকায় অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক পীর বাবার মেলা নিয়ে রানীগঞ্জ থানায় অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মেলার বিধি নিষেধ নিয়েও এবং নির্দেশিকা নিয়ে করা হলো আলোচনা। দুর্গাপুরে পৃথকভাবে 14 এবং 34 নম্বর ওয়ার্ডের দুটি রাস্তার শিলান্যাস হয়ে গেল। 14 নম্বর ওয়ার্ডে পাকা রাস্তার শিলান্যাস করলেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। খরচ হবে 27 লক্ষ টাকা। আসানসোলের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বেঙ্গালুরু বিমান পরিষেবা 22 ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে। আপাতত সপ্তাহে 3 দিন দুর্গাপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে এই বিমান।
आसनसोल शहर के रिलायंस मार्केट के पास अपराधियों ने दिन दहाड़े फिल्मी स्टाइल में कैश वैन को लूटने का प्रयास किया और अंधाधुंध गोलियां चलाई। गोली लगने से एक सिक्योरिटी गार्ड की मौत हो गई। इस घटना को लेकर पूरे इलाके में सनसनी फैल गई। पुलिस ने पूरे शहर में नाकेबंदी कर अपराधियों की तलाश शुरू कर दी है। आसनसोल शहर के रिलायंस मार्केट के पास बृहस्पतिवार को अपराधियों ने दिन दहाड़े फिल्मी स्टाइल में एक कैश वैन को लूटने का प्रयास किया। बाइक पर सवार होकर आए अपराधियों ने कैश वैन पर अंधाधुंध गोलियां चलाई। गोली लगने से एक सिक्योरिटी गार्ड की मौत हो गई, जबकि दूसरा व्यक्ति गंभीर रूप से घायल हो गया। इस वारदात को लेकर पूरे इलाके में सनसनी फैल गई। अपराधियों की गोली के शिकार बने गनमैन रबीउल मिर्धा और कस्टोडियन प्रशांत देवनाथ को इलाज के लिए तुरंत आसनसोल जिला अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने दुर्गापुर के मानकर के निवासी रबीउल मिर्धा को मृत घोषित कर दिया, जबकि प्रशांत देवनाथ का इलाज चल रहा है। আমি শুনলাম যে এখানে রিলায়েন্সের আরএমএস এর গাড়িটা যেটা ক্যাশ ক্যারি করে সেই গাড়িটার মধ্যে হঠাৎ কিছু দুষ্কৃতী এসে গাড়িটাতে কয়েকটা গুলি চালিয়েছে এবং ওদের গাড়িটা ফেলে অন্য একজন গাড়ি নিয়ে অন্য একজনের গাড়ি নিয়ে ওরা ইয়ে করেছে। কেউ আহত না, আহত কোনো হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। घटना के बारे में बताया जा रहा है कि बृहस्पतिवार दोपहर लगभग 12 बजे अलग अलग 2 बाइक पर सवार होकर 5 की संख्या में अपराधी आए और रिलायंस मार्केट में प्रवेश कर गए। इनमें से 2 अपराधी गेट पर खड़े थे, जबकि 3 अपराधी रिलायंस मार्केट के भीतर प्रवेश कर गए थे। जैसे ही कैश वैन रिलायंस मार्केट से निकला तो इन अपराधियों ने अपना असली रूप धारण कर लिया और गोलियां चलानी शुरू कर दी। अपराधियों के मंसूबे को भांपते हुए कैश वैन के चालक ने वैन को अपराधियों पर चढ़ाने का प्रयास किया, जिसके कारण दोनों अपराधी गिर पड़े। इस दौरान अपराधी अपनी एक मोटरसाइकिल को मौके पर ही छोड़कर दूसरे व्यक्ति की मोटरसाइकिल छीनकर फरार हो गए। ফায়ারিং করেছে আর গাড়িটাতে ফায়ারিং করেছে, ব্যাস এতটুকু। আমরা তো এখানে ছিলাম, বাকিটা আমরা বলতে পারবো না। বাইরে থেকে স্পটে যারা ছিল, মানে কি গাড়ি ছিল? আমাদের ব্যাংকিংয়ের গাড়ি। আর যারা ফায়ারিং করেছে কতজন ছিল কিছু শুনেছেন? শুনেছি 5 জন। তারা কিসে ছিল? তারা নাকি বাইকে ছিল। আমরা তো এখানে ছিলাম না, আমরা কিছু বাইরে কি ঘটনাটা ঘটেছে পরিষ্কার বলতে কেউ পারবো আহত হয়েছে? না, কেউ হয়নি। আপাতত শুনেছি কেউ হয়নি। शुरुआती तौर पर अपराधियों द्वारा लगभग आधा दर्जन राउंड फायरिंग किए जाने की बात सामने आ रही है। दिन दहाड़े गोली चलने की घटना को लेकर रिलायंस मार्केट एवं इसके आसपास के इलाकों में थोड़ी देर के लिए अफरा तफरी मच गई। আমরা কাজ করি, আমরা কাজ করে বেরোচ্ছিলাম রাস্তায়, দুটো বাইকে 4 জন এসে আমাদের ডাইরেক্ট গুলি করে আমাদের ড্রাইভার গাড়ি নিয়ে থানায়। ক্যাশ ছিল গাড়িতে। घटना की सूचना मिलते ही पुलिस तुरंत मौके पर पहुंची और अपराधियों द्वारा छोड़ी गई मोटरसाइकिल को अपने कब्जे में ले लिया। पुलिस अब रिलायंस मार्केट एवं इसके आसपास लगे सीसीटीवी कैमरों के फुटेज खंगाल कर अपराधियों का सुराग ढूंढने में जुटी है। साथ ही पूरे शहर की नाकेबंदी कर सघन तलाशी अभियान चलाया जा रहा है। इसके साथ ही आसपास के सभी थानों को अलर्ट कर दिया गया है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে সব দলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করলেন এদিন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সব দলের প্রতিনিধিদের নিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের নানান বিধি নিয়ে বৈঠক করছেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। সাপ্তাহিক সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল আসানসোলে জেলা শাসক কার্যালয়ে। আসন্ন বিধানসভা নির্বাচন নিয়ে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়েই জেলা শাসক পূর্ণেন্দু মাঝি করছেন এই বৈঠক। এবারের নির্বাচনে অভিনবভাবে ৮০ বছরের ঊর্ধ্বে ভোটারদের নামের তালিকা তৈরি করা হবে। নির্বাচন কমিশনের তরফে তাদের বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণের ব্যবস্থা করা হচ্ছে। সাথেই বিশেষভাবে সক্ষমদেরও ঘরে বসেই ভোট দেওয়ার ব্যবস্থা করতে চলেছে নির্বাচন কমিশন। এবার
বৈঠকে এদিন তারই তালিকা তৈরি করা নিয়ে জোর আলোচনা হয়। এছাড়াও এবার বেশ কিছু বুথের সংখ্যাও বাড়ানো হয়েছে, সে নিয়েও আলোচনা হয় বৈঠকে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানান, খুব সম্ভবত আগামী 16 কিংবা 17 ফেব্রুয়ারি নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা হতে পারে বলে অনুমান করা হচ্ছে বলে। পার্টির সঙ্গে মিটিং করি, সেখানে এই যে আগামী দিনে যে বিধানসভা নির্বাচন হবে কি কাজ করব প্রতিটি জিনিস ওনাদের সঙ্গে আলোচনা হয়। প্রতি সপ্তাহে আমরা বসছি, ওনাদের যদি কোনো পয়েন্ট থাকে সেটা এখানে আলোচনা হয়। আমাদের সব কিছু ইনফরমেশান ওনাদেরকে আমরা বলে দিচ্ছি, অর্থাৎ পোলিং স্টেশন কী হতে যাচ্ছে, কীভাবে পোলিং স্টেশনের সব ফেসিলিটি থাকবে, ইলেকট্রাল রোল কী আছে, এখনও যদি কোনো নতুন ভোটার বাকি থাকে আমরা তাদের এসবিপ করছি, আপনারও খবর দিন যাতে নতুন ভোটার তার নাম নথিভুক্ত করতে পারে। এবং এবারে যে 80+ ভোটার আছে এবং যারা পিডব্লিউডি ভোটার আছে, যাদেরকে পোস্টাল ব্যালট বাড়িতে দেওয়ার কথা আছে, সেটা সম্বন্ধে ওনারা অবহিত করছি। ফলে আগামী দিনে ডিসিআরসি থেকে, ট্রেনিং থেকে, কোথায় কোন কোন ভেন্যুতে আমাদের কমিশনিং করব, অর্থাৎ টোটাল যে পোল প্রিপেয়ারনেস আমরা যেটা করছি সেটা সবটা ওনাদেরকে আমরা বলছি। এবং ওনাদের যেগুলো গ্যাপগুলো আছে সেটা আমাদের কাছে ক্লিয়ার করে নিচ্ছেন। ফলে যাতে ইলেকশনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয় এবং কোথাও যাতে কোনো গ্যাপ না হয়, সেই জন্য আমরা প্রতি বৃহস্পতিবার 3টের সময় উইথ অল পলিটিক্যাল পার্টির সঙ্গে বসছি। সেই মতো আজকে মিটিং ছিল, আজকেও ডিসকাশন হয়েছে এবং খুব ভালো ডিসকাশন। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। রাজ্যে অসুরক্ষিত মহিলারা, এরই প্রতিবাদে বিজেপির মহিলা মোর্চার স্কুটি মিছিল দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড় থেকে সূচনা হয়। এই মিছিলের নেতৃত্বে ছিলেন বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। রাজ্যে অসুরক্ষিত মহিলারা, তারই প্রতিবাদে এদিন দুর্গাপুরে পথে নেমে প্রতিবাদ বিজেপি মহিলা মোর্চার। আর নয় অন্যায় কর্মসূচিকে সামনে রেখে দুর্গাপুরের সিটি সেন্টারের গান্ধী মোড় থেকে বিজেপি মহিলা মোর্চার বিশাল স্কুটি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা মনীষা শিকদার। দুর্গাপুরের গান্ধী মোড় থেকে মিছিলের সূচনা হয়, এরপর শতাধিক স্কুটি মিছিল অংশগ্রহণ করে বিস্তীর্ণ এলাকা পরিক্রমা করে। মিছিলের সূচনা করেন পশ্চিম বর্ধমান জেলার বিজেপির সভাপতি লক্ষণ ঘোড়ই। বাংলায় একজন মুখ্যমন্ত্রী মহিলা, আর বাংলায় মুখ্যমন্ত্রী মহিলা হওয়া সত্ত্বেও বাংলার মহিলারাই অসুরক্ষিত। বাংলার সব থেকে ভারতবর্ষের মধ্যে বাংলার মহিলা ধর্ষিতা হচ্ছে, অত্যাচারিতা হচ্ছে, কাজ নেই। সেজন্য বাংলার যে গণতন্ত্র ভেঙে পড়েছে, বাংলার মহিলারা প্রতিনিয়ত ধর্ষিতা হচ্ছে, আর বাংলার মুখ্যমন্ত্রী ধর্ষিতা মায়েদের আর মূল্য বেঁধে দিচ্ছে, রেট বেঁধে দিচ্ছে। এটা বাংলার লজ্জা। তাই বাংলার লজ্জার কারণে এই জেলার পক্ষ থেকে মহিলা মোর্চার উদ্যোগে আর নয় অসুরক্ষা মহিলারা, তার প্রতিবাদে আজ যেভাবে সুরক্ষিত পাচ্ছে না, অত্যাচারিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, সেই কারণে আজ দুর্গাপুর বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে সিটি সেন্টার থেকে মুচিপাড়া স্কুটি মিছিল করবেন। বিজেপি মহিলা মোর্চার জেলা সম্পাদিকা মনীষা শিকদার বলেন, জনগণকে এই বার্তাটা দিতে চাই যে যদি কেউ ভয়ে বাড়িতে বসে থাকে যে তৃণমূল সরকার আমাদেরকে এই প্রবলেম করবে, ওই প্রবলেম ক্রিয়েট করবে, তো এতগুলো মহিলাকে নিয়ে আমি দেখাতে চাইছি যে মহিলারা আজকে স্বনির্ভর হয়ে গেছে এবং মহিলারা কেউ পিছিয়ে নেই, ভয় পেয়ে নেই, প্রত্যেকে বেরিয়ে আসতে চাইছে। শুধু একটু আমাদেরকে ওদেরকে সুযোগ করে দিতে হবে, ব্যাস। রাজ্যে কি অসুরক্ষিত বোধ করছে মহিলারা? হ্যাঁ, ডেফিনেটলি। আপনি দেখুন না, চারিদিকে আপনি ধর্ষণ দেখবেন, খুন দেখবেন, আপনি দেখবেন বাচ্চাদেরকেও পর্যন্ত ছাড়া হচ্ছে না, বয়স্ক যারা আছে, বয়স্ক মহিলা, তাদেরকেও পর্যন্ত ছাড়া হচ্ছে না। তো আজকে আমরা তার প্রতিবাদে আর না সুরক্ষা পাপিয়াদির, আমাদের মহিলা মোর্চার নেত্রী পাপিয়াদির নেতৃত্বে এবং লক্ষণদার অনুপ্রেরণায় এবং আমাদের অগ্নিমিত্রাদির সহযোগিতায় সবকিছুতেই আজকে আমরা এই প্রোগ্রামটা আজকে নিয়েছি। অন্যদিকে আসানসোলেও এদিন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের সমর্পণ দিবস উপলক্ষে আসানসোলের বিএনআর মোড় থেকে উষাগ্রাম পর্যন্ত স্কুটি র্যালি অনুষ্ঠিত হয় বিজেপি মহিলা মোর্চার তরফে। বিজেপির বহু মহিলা সমর্থক এই স্কুটি র্যালিতে অংশ নিয়েছিল। আজকে আমরা মহিলা মোর্চার তরফ থেকে স্কুটি র্যালি বার করব। আজকে দীনদয়াল উপাধ্যায়ের মৃত্যুবার্ষিকী, সমর্পণ দিবস হিসেবে আমরা ভারতীয় জনতা পার্টি এটাকে পালন করি। সেই উপলক্ষে স্কুটি র্যালি বার করেছি। বিভিন্ন বিধানসভা বলুন, বিভিন্ন রাজ্য থেকে আমাদের বেরোবে। আমরা সাউথ নর্থ থেকে এটা বার করেছি। এটা কোথায় থেকে কোথায় যাবেন? বিএনআর থেকে উষাগ্রাম পর্যন্ত আমরা যাব।
পাবলিক টাইমস। ভর সন্ধ্যায় গুলি আসানসোলে চিনাকুড়িতে। গুলিতে আহত হয়েছেন এক গাড়ি চালক। দুষ্কৃতীরা বাইকে করে এসে সুনীল গৌড় নামের এক ব্যক্তিকে দুটি গুলি করে পালায় বলে অভিযোগ। একটি গুলি এসে লাগে পেটের বাঁ দিকে, অন্যটি হাতের আঙ্গুলে। দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। কুলটি থানা চিনাকুড়ি নুনিয়া বস্তি এলাকায় শুট আউটকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বুধবার সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা সুশীল কুমার গৌড়কে একটি পানের দোকানের সামনে গুলি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় গাড়ি চালক ওই ব্যক্তি এদিন সন্ধ্যায় বাড়ি থেকে বেরিয়ে পানের দোকানে দাঁড়িয়েছিলেন। সেই সময় পিছন থেকে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। একটি গুলি কোমরে, একটি গুলি আঙ্গুলে এসে লাগে বলে জানা গিয়েছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়। আহতকে দ্রুততার সঙ্গে হাসপাতালে ভর্তি করা হয়। সুশীল বাবু বলছেন, মানে কিস লিয়ে खड़ा था सर, हमको कुछ नहीं मालूम सर। अच्छा, पान दुकान में खड़ा था, पीछे से आगे मार दिया। कहाँ पे लगा गुली तो आपका? हाथ पड़ गया है यहाँ पर। জানা গিয়েছে এলাকায় নুনিয়াদের সঙ্গে পাসওয়ানদের বিরোধ, আর এই ঘটনাকে কেন্দ্র করে একাধিক খুনের ঘটনাও ঘটেছে। সেই ঘটনার সঙ্গে যদিও এর কোনো যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। তবে বুধবারের সন্ধ্যায় নতুন করে শুট আউটের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বস্তির পাশের রাস্তায় পেশায় গাড়ি চালক ওই পানের দোকানে সুনীল গৌড় যখন দাঁড়িয়েছিলেন, তখনই জনা কয়েক দুষ্কৃতী নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়ে। হঠাৎই তাদের একজনের হাতে থাকা আগ্নেয়াস্ত্র থেকে ছোড়া হয় গুলি, আর সেই গুলি গিয়ে লাগে সুনীল বাবুর তল পেটের দিকে। আর এরপরই চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরে দ্রুততার সঙ্গে এলাকাবাসীরা আহতকে উদ্ধার করে নিয়ে আসে আসানসোল জেলা হাসপাতালে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। অন্ডালের রানীগঞ্জ বিজেপি মন্ডল 4-এর তরফে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 54তম সমর্পণ দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল। এই শিবির অনুষ্ঠিত হয় অন্ডালের হিন্দু হাই স্কুলে। বহু মানুষ এই শিবিরের লাভ ওঠান। পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 54তম সমর্পণ দিবস উপলক্ষে বৃহস্পতিবার অন্ডালের রানীগঞ্জ বিজেপি মন্ডল 4-এর তরফে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল। শিবির অনুষ্ঠিত হয় অন্ডালের হিন্দু হাই স্কুলে। এলাকার বহু মানুষ এই শিবিরে চিকিৎসার লাভ ওঠান। উপস্থিত ছিলেন বিজেপি নেতা জয়দেব খাঁ, জয়ন্ত মিশ্র, সোমনাথ মোদী সহ অন্যান্যরা। শুরুতেই বিজেপি নেতৃত্ব পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। এই আয়োজন নিয়ে বিজেপি নেতা সোমনাথ মোদী জানান, আজ আমরা ভারতীয় জনতা পার্টির রানীগঞ্জ মণ্ডল পরের পক্ষ থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 54তম সমর্পণ দিবস উপলক্ষে এবং এই দিনটিকে উৎসর্গিত করার জন্য আমরা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি। এই স্বাস্থ্য শিবিরের মাধ্যমে আমরা এলাকায় যারা পিছিয়ে পড়া শ্রেণী, যারা হয়তো পয়সার জন্যে বিভিন্ন চিকিৎসা করাতে পারছেন না, তাদের জন্য আমরা বিভিন্ন দপ্তর, যেমন জেনারেল ফিজিশিয়ান থেকে জেনারেল ফিজিশিয়ান, অর্থ, নিউরো, গাইনিক, প্যাথোলজি, ইএনটি, সমস্ত ধরনের চিকিৎসা আমরা বিনামূল্যে করছি এবং যৎসামান্য আমরা ওষুধেরও বন্দোবস্ত করছি। এবং যারা দেখাবেন টোটালটাই মারোয়ারি রিলিফ হসপিটাল ডাক্তারের মাধ্যমে হচ্ছে। এবং আমাদের এখানকে মনোজ আছেন, যিনি হেলথ পলিকেয়ার ক্লিনিকের মাধ্যমে চোখের যেটা দেখছেন, তো উনি এবং মারোয়ারি হসপিটালের মাধ্যমে যারা দেখাবেন আজকে, তাদের এইখানে দেখানোর পরও তারা মারোয়ারি হসপিটালে বিনামূল্যে দেখাতে পারবেন। সারি ব্যবস্থা করা হয়েছে। অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস, অন্ডাল। খবরে এখন একটু বিরতির পর ফিরে আসছি আবার খবরে, সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা
বহির্ভূ আকার ধারণ করুক, আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে प्रार्थना करছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. Sriram Multi Developer, residential and commercial project available. Ondal near Airport, Kajora, Asansol. Flat available at Banachiti JK Pal Lane near NSHM College. Contact number 9832114696 and 8016999596.
কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত, লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022 for classes LKG to 8 shall commence from 9th November 2020 through online rljdmc DAV PS raniganj.org. Interested parents may approach the school office for detailed information. Contact number 0341 448605. 8 AM to 3 PM all working day. Mobile number 7585995956 9051624545 7501626622 8 AM to 2 PM all. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol affiliated to the Council of ISC Examination New Delhi. Registration forms are available for all classes from nursery to class 8 from 9 AM to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। দুর্গাপুরের মার্শাল আর্ট একাডেমি দৌলতে নবম ওয়েস্ট বেঙ্গল স্টেট প্রতিযোগিতায় আবারও চূড়ান্ত সাফল্য পেয়ে সারা বাংলার মধ্যে নাম উজ্জ্বল করল দুর্গাপুরের। যদিও এর আগেও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই অংশগ্রহণকারীরা প্রতিযোগিতায় সাফল্য এনে দিয়েছিল শিল্পনগরী দুর্গাপুরের। দুর্গাপুরে মার্শাল আর্ট একাডেমি দৌলতে নবম ওয়েস্ট বেঙ্গল টেস্ট প্রতিযোগিতায় আবারও চূড়ান্ত সাফল্য শিল্পনগরীর। দুর্গাপুরের মার্শাল আর্ট একাডেমির প্রতিযোগীরাই এই সাফল্য এনে দিয়েছে শিল্পনগরীকে। গত 7ই ফেব্রুয়ারি কলকাতার আলিপুরে অনুষ্ঠিত হয় রাজ্য চেস বক্সিং ক্রীড়া প্রতিযোগিতা। সেখানেই দলগত বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই 16 জনই ব্যক্তিগত ইভেন্টে পদক জয় করেন, যাদের মধ্যে 6টি প্রথম স্থানাধিকারী গোল্ড মেডেল, 4টি দ্বিতীয় স্থানাধিকারী রূপো এবং 2টি তৃতীয় স্থানাধিকারী ব্রোঞ্জ মেডেল পেয়েছেন। তবে এই সাফল্য প্রথম নয় একাডেমির। পূর্বেও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে এই একাডেমির প্রতিযোগীরাই সাফল্য এনে দিয়েছিল শিল্পনগরী দুর্গাপুরকে। একাডেমির ছাত্রছাত্রীদের এহেন সাফল্যে যথেষ্টই আপ্লুত কোচ শীর্ষেন্দু বেরা। তবে তার ক্ষোভ, সুষ্ঠু পরিকাঠামো এবং সরকারি সাহায্য ছাড়াই তিনি বহু প্রতিকূলতার মধ্যে দিয়েই
এই প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছেন। হয়েছিল নিউ আলিপুর দাস মার্শাল আর্ট জিম। কোন কোন মানে ম্যাক্সিমাম এবারে করোনার জন্য 12টা ডিস্ট্রিক্ট পার্টিসিপেট করেছিল, বাদ বাকিরা আসতে পারেনি করোনার কন্ডিশনের জন্য। ফাইট দারুণ ফাইটার এসছে, ভালো ফাইটার এসছে। তো তোমাদের এই যে প্র্যাকটিস করো বা এই যে সরকারিভাবে পাচ্ছ বা এইভাবে খেলার যে ইনফ্রাস্ট্রাকচার, আপাতত খেলার জন্য কোনো সাহায্য এখনও পর্যন্ত সরকার থেকে আমরা পাইনি। আর খেলার মানে জায়গাটা বলতে গেলে আমার বাড়ির উঠানটাতে আমরা আপাতত ক্যাম্পটা করছি, এবং তার সাথে আমরা আমাদের ক্লাবের মাঠে, ভারতী ভলিবল ক্লাবের মাঠে ক্যাম্পটাকে অনুষ্ঠিত করছি। কারো কাছে কোনো আবেদন করেছিলেন? আবেদন অনেকজনের কাছে করা হয়েছিল। দুর্গাপুরের মেয়রের কাছেও আমাদের আবেদন একটা ছিল যে আমাদের যদি একটা পরিকাঠামো দেওয়া হোক খেলার জন্য, বাট কোনো সাহায্য হাতে এখনও পাইনি। এই যে দুর্গাপুরের না কতজন আছেন এখন আপনাদের সঙ্গে স্টুডেন্ট? আমাদের বক্সিংয়ের জন্য আমাদের 22 জনের স্টুডেন্টের টিম আছে, এবং অ্যাথলেটিকে আমাদের 70 জনের টিম আছে। সাধন লুজের রিपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। रानीगंज में जेके व्हाइट सीमेंट द्वारा रिटेलर्स मीट का आयोजन किया गया, जहां पश्चिम बर्धमान और बांकुड़ा जिले से 100 से ज्यादा रिटेलर्स शामिल हुए। साथ ही जेके व्हाइट सीमेंट के 3 नए प्रोडक्ट भी लॉन्च किए गए। जेके व्हाइट सीमेंट द्वारा रानीगंज में रिटेलर्स मीट का आयोजन किया गया। इसमें पश्चिम बर्धमान के साथ ही पुरुलिया और बांकुड़ा जिले के लगभग 100 से ज्यादा कंपनी के रिटेलर्स शामिल हुए। जेके व्हाइट सीमेंट द्वारा शील्ड मैक्स समेत अपने 3 नए प्रोडक्ट भी लॉन्च किए गए और रिटेलर्स को उन प्रोडक्ट के बारे में विस्तृत जानकारी प्रदान की गई। जेके व्हाइट सीमेंट के साउथ बंगाल वालों के असिस्टेंट मैनेजर सत्येंद्र भद्रा ने बताया कि कंपनी अपने ग्राहकों की पसंद को ध्यान में रखते हुए हमेशा नए प्रोडक्ट बाजार में उतारती है। इस बार भी शील्ड मैक्स समेत 3 नए प्रोडक्ट लॉन्च किए जा रहे हैं और कंपनी द्वारा तमाम रिटेलर्स को उनके बारे में जानकारी दी जा रही है। तो ये पश्चिम बर्धमान के ये रिटेलर्स लोग के माने मीट के लिए आए हैं हम जेके सीमेंट की तरफ से। हम लोग का नया 2-3 प्रोडक्ट लॉन्च होने वाला है, जैसे शील्ड मैक्स, स्टाइल मैक्स और प्राइम मैक्स तो है ही। तो ये हम लोग यहाँ लॉन्चिंग भी करेंगे शील्ड मैक्स का, और हम लोग अपना डीलर लोग से मिलेंगे, पुरुलिया, बांकुड़ा और पश्चिम बर्धमान के डीलर लोग से मिलेंगे। पश्चिम डिस्ट्रीब्यूटर हम लोग के स्टॉकिस्ट के अंदर हम लोग मार्केट से एक्सपेक्ट कर रहे हैं जो ये शील्ड मैक्स और ये जेके वॉल पुट्टी तो अच्छा से चले, और शील्ड मैक्स जो हम लोग का नया प्रोडक्ट है वाटरप्रूफ पुट्टी वो और अच्छा से बोला मार्केट एक्सेप्ट हो, मार्केट को इन्फॉर्मेशन दे, रिटेलर लोग को सब कुछ बताए जो क्या है नहीं है प्रोडक्ट के बारे में। हम लोग का जेके सीमेंट, हम लोग का वाइट सीमेंट हम लोग का मेन कोर प्रोडक्ट है, तो हम लोग पुट्टी सबसे अच्छा हम लोग बनाते हैं। मेन प्रोडक्ट हम लोग का पुट्टी है, तो वो शील्ड मैक्स जो हुआ वो वाटरप्रूफ पुट्टी हुआ, और ये नॉर्मल पुट्टी जो वॉल मैक्स है उसमें हम लोग का वाइट सीमेंट का कंटेंट ज़्यादा है, इसलिए हम लोग का प्रोडक्ट में कोई क्वालिटी लेके सबसे नंबर 1 है, वही हम लोग सबको और अच्छा से बताना चाहते हैं और इन्फॉर्म करना चाहते हैं। जेके व्हाइट सीमेंट के डीलर श्रवण तोदी ने बताया कि कंपनी द्वारा अपने उत्पादों पर हमेशा बेहतर क्वालिटी दी जाती है और यही वजह है कि ग्राहक इसे पसंद करते हैं। रिटेलर्स मीट में 3 जिलों के रिटेलर्स शामिल हो रहे हैं। कंपनी ने बड़े सौभाग्य से ये दिया है और मैं 3 डिस्ट्रिक्ट को ऑर्गेनाइज यहाँ पर कर रहा हूँ, पश्चिम बर्धमान, बांकुड़ा और पुरुलिया। ये तीनों जिले के मैं 150 डीलर को आमंत्रित किया हूँ और 70 से 80 डीलर के आने की संभावना है, जिन्होंने कंफर्म किया है कि हम आ रहे हैं। यहाँ सबसे पहले जिस उद्देश्य से बुलाया गया है उस उद्देश्य को हम पूरा करेंगे। हम कंपनी के जो 2-3 नए प्रोडक्ट आ रहे हैं उस प्रोडक्ट की जानकारी डीलर के देना चाहते हैं। मार्केट में रिटेलर ही एक ऐसा जरिया है जो कि कंज्यूमर तक पहुंचाता है, तो रिटेलर को ही अगर सब प्रोडक्ट की जानकारी देने के लिए कंपनी ने ये अभियान सौंपा है, और आज ये 2-3 नए प्रोडक्ट जो बना रहे हैं उस प्रोडक्ट की पूरी जानकारी अपने रिटेलर को देंगे, जिससे कि आगामी काल वो मार्केट में वो दोनों-तीनों प्रोडक्ट लॉन्च हो और अच्छी से अच्छी वो सप्लाई कर सकें और अपने कस्टमर को जो कि उपभोक्ता हैं उनको पूरी जानकारी दे सके।
इस अवसर पर जेके व्हाइट सीमेंट के टेक्निकल इंजीनियर शुभाशीष सामंत और सेल्स ऑफिसर तुहीन दास भी उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। कुल्टी के कल्याणेश्वरी में इम्पैक्स फेरोटेक लिमिटेड कारखाने के समक्ष प्रदूषण के विरुद्ध ग्रामवासियों ने प्रदर्शन किया। कारखाने से फैल रहे प्रदूषण को लेकर ग्रामीणों ने हंगामा भी मचाया। कुल्टी थाना क्षेत्र के कल्याणेश्वरी में काटवीटा देंदुआ रोड पर स्थित इम्पैक्स फेरोटेक लिमिटेड कारखाने के गेट के सामने स्थानीय ग्रामवासियों ने प्रदर्शन किया। कारखाने पर प्रदूषण फैलाने का आरोप लगाते हुए ग्रामीणों ने जमकर हंगामा मचाया। इस प्रदर्शन में पुरुषों के साथ महिलाएं भी शामिल हुई और प्रदूषण पर अविलंब नियंत्रण किए जाने की मांग की। ग्रामीणों का कहना है कि इस कारखाने से व्यापक मात्रा में प्रदूषण फैल रहा है, जिसके कारण पूरा वातावरण प्रदूषित हो गया है। आसपास रहने वाले लोगों का जीना मुश्किल हो गया है। प्रदूषण की वजह से एक तरफ जहां सांस लेने में तकलीफ हो रही है, वहीं लोगों की तबीयत भी बिगड़ जा रही है। उनके घरों में धूल एवं काली की परतें जमा हो जाती हैं। ग्रामीणों ने कहा कि बढ़ते प्रदूषण की वजह से उन्हें काफी कष्ट झेलना पड़ रहा है। कारखाना प्रबंधन प्रदूषण को नियंत्रित करने के लिए कोई ठोस कदम नहीं उठा रहा है। बहुत আমরা কষ্ট করে আছি এই মালিক যখন ছেড়ে দেবে না গেলে তখন আমরা জানা জঙ্গল কাছে বেটা ছিলা দিকে ডাকিয়ে তো কি আপনারা দেখাই না নাকি খবর? হ্যাঁ দিল্লি হাবড়া বাজপাড়া আমার দিকে হ্যাঁ এটা শুনো আটা শান্তি আটার মধ্যে হচ্ছে মশলার মধ্যে হচ্ছে জল কলসি রাখছি ডুলে বালতিতে জল রাখছি ধুল কালে ভরে যাচ্ছে জানা ভালো এটা নির্মা সাবান লিচি দিল্লি হাবড়া পায়ে রোগান যাচ্ছে ग्रामवासियों के हंगामे की खबर पाकर पुलिस मौके पर पहुंची और पुलिस ने प्रदर्शनकारियों को समझा बुझाकर किसी तरह से शांत कराया। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज रोनाई मजार शरीफ में लगने वाले पीर बाबा के प्रसिद्ध उर्स मेले को लेकर रानीगंज थाने में महत्वपूर्ण बैठक की गई। इस बैठक में पीर बाबा के उर्स मेले से जुड़ी तैयारियों की समीक्षा करने के साथ ही जरूरी दिशा निर्देश भी दिए गए। रानीगंज के रोनाई मजार शरीफ में पीर बाबा का प्रसिद्ध उर्स मेला आगामी 17 फरवरी से शुरू होने जा रहा है और इस मेले से जुड़ी तैयारियां भी जोर शोर से चल रही हैं। बुधवार की देर शाम रानीगंज थाने में उर्स मेले को लेकर पुलिस प्रशासन की तरफ से बैठक की गई। इस बैठक में जनप्रतिनिधियों के साथ ही उर्स मेला कमेटी के पदाधिकारी एवं संबंधित विभागों के अधिकारी भी उपस्थित थे। उर्स मेला 28 फरवरी तक चलेगा। उर्स मेले को शांतिपूर्ण एवं सुव्यवस्थित ढंग से संपन्न कराने के लिए पुलिस प्रशासन की तरफ से जरूरी दिशा निर्देश जारी किए गए। इस बार ड्रोन कैमरे के जरिए उर्स मेले की निगरानी रखी जाएगी। साथ ही लगभग 600 वॉलंटियर की तैनाती होगी। रानीगंज थाना के आईसी संदीपन चैटर्जी ने बताया कि इस बार विधानसभा के चुनाव होने हैं, इसलिए उर्स मेले को लेकर ज्यादा सावधानी बरतने की जरूरत है। उन्होंने कहा कि हमें हर हाल में यह सुनिश्चित करना होगा कि कोई भी अप्रिय घटना न हो, क्योंकि एक छोटी सी भी घटना बड़ा इशू बन जाती है। उन्होंने मजार के सामने भीड़ को नियंत्रित करने तथा डिस्टेंस बनाए रखने पर भी जोर दिया। কোনোদিন কোনো ঘটনা ঘটে এতদিনের 122 বছরের মেলা বলছে এতদিন হয়নি, কিন্তু হলে তখনই ওটা প্রচুর বদনাম হবে। বিশেষ করে মনে রাখবেন এবছরটা হলো ইলেকশন ইয়ার, এবছর বিশেষভাবে মানে এগুলো ইম্পর্টেন্ট, কোনো কিছু যেন আননেসেসারি প্রবলেম না হয়। আরেকটা জিনিস বলি, আমরা চেষ্টা করব ড্রোন ক্যামেরা ইউজ করবেন যাতে মেলার যতটা সম্ভব কভার করে দেওয়া যায়। আরেকটা ব্যাপার হলো আপনাদের প্রায়
300-350 ভলেন্টিয়ার আছে, 600 ভলেন্টিয়ার আছে। এই ভলেন্টিয়াররা ইনভলভ হয়, বিভিন্ন ঘটনা হলে ভলেন্টিয়াররাই দেখে। इस बैठक में आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के एसीपी तथागत पांडे और आसनसोल नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य दिबेंदु भगत समेत अन्य कई लोग उपस्थित थे। रानीगंज से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবরে এখন সময় আবার একটু বিরতির পর ফিরছি আবার খবরে, সাথে থাকুন। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। एडीडीए के चेयरमैन तापस बैनर्जी ने दुर्गापुर नगर निगम के 14 नंबर वार्ड में 27 लाख रुपए की लागत से 1900 मीटर सड़क निर्माण कार्य का शिलान्यास किया। वहीं 34 नंबर वार्ड के पार्षद रविंद्र कुमार ने 3.5 लाख रुपए की लागत से बनने वाली सड़क के निर्माण कार्य का उद्घाटन किया। आसनसोल दुर्गापुर डेवलपमेंट अथॉरिटी अर्थात एडीडीए के चेयरमैन और विधायक तापस बैनर्जी ने दुर्गापुर नगर निगम के 14 नंबर वार्ड में सड़क निर्माण कार्य का शिलान्यास किया। शिलान्यास समारोह में पहुंचे तापस बैनर्जी का दुर्गापुर नगर निगम की एमआईसी राखी तिवारी ने स्वागत किया। वार्ड के नतुनपल्ली में गोयल गली से लेकर नईम नगर तक लगभग 1900 मीटर सड़क का निर्माण होगा। सड़क निर्माण पर एडीडीए द्वारा लगभग 27 लाख रुपए खर्च किए जाएंगे। एडीडीए के चेयरमैन तापस बैनर्जी ने कहा कि एडीडीए द्वारा लगातार इंफ्रास्ट्रक्चर को और बेहतर बनाने का कार्य किया जा रहा है। आसनसोल और दुर्गापुर में एडीडीए द्वारा कई विकास कार्य किए जा रहे हैं। একটা মাঝে মাঝে কেউ বলে থাকে তার নিজের অজ্ঞতা ঢাকার জন্য, তার নিজের দুর্বলতা ঢাকার জন্য আমার বিধানসভা আসানসোল পশ্চিম বিধান মানে দক্ষিণ যেটা আসানসোল দক্ষিণে সেখানে কাজ হয়েছে 47 কোটি টাকা, যেখানে আমি বিধায়ক। আমি পশ্চিম বিধানসভার কাজ হয়েছে 78 কোটি টাকা। আমি প্রত্যেককে বলেছি, সব জায়গায় বলি, যদি কারো অসুবিধা হয় আপনি আমার অফিসে যাবেন, শেষ সাহেবের কাছে যাবেন, তিনি কাজ দেখিয়ে দেবেন যে কোন কোন কাজগুলো হয়েছে। এটা কোনো সম্পূর্ণ করে ফেলেছে আমরা বলতে পারি না, আরো বেশি করতে পারলে আমি খুশি হতাম। দুর্গাপুর পশ্চিম বিধানসভায় আরো কাজ করতে পারতাম, আমি খুশি হতাম, কিন্তু এই সময়ের মধ্যে এই স্প্যানের মধ্যে আর করা গেল না। যাই হোক, আরেকবার আপনাকে ধন্যবাদ জানাই। রাখি এই কাজটার জন্য দীর্ঘদিন ধরে বলছিল, অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে আমাদের ইঞ্জিনিয়াররা কাজটা ম্যাচিওর করে এই কাজটা করিয়েছে। তো যাই হোক, কাজটা শুভ সূচনা হচ্ছে। इस अवसर पर एमआईसी राखी तिवारी के साथ ही तृणमूल युवा कांग्रेस के ब्लॉक अध्यक्ष राजू सिंह भी उपस्थित थे। वहीं दूसरी तरफ दुर्गापुर नगर निगम के 34 नंबर वार्ड अंतर्गत गेमन कॉलोनी में पार्षद रविंद्र कुमार ने सड़क निर्माण कार्य का शिलान्यास किया। सड़क निर्माण पर लगभग 3.5 लाख रुपए खर्च होंगे। दरअसल इस इलाके के लोग काफी समय से सड़क के पक्कीकरण की मांग कर रहे थे, क्योंकि बारिश के दिनों में कीचड़ एवं जल जमाव की वजह से लोगों को आवाजाही करने में काफी परेशानी होती थी। अब आखिरकार पार्षद रविंद्र कुमार के प्रयासों से उनकी बहुप्रतीक्षित मांग पूरी होने जा रही है। आज गेमन कॉलोनी उड़ियापाड़ा में 2 रास्ता का उद्घाटन किया गया। बरसों से मांग थी
उन लोगों की बरसात के समय में चलने लायक रास्ता नहीं था। वहाँ के महिलाओं ने आग्रह किया मुझसे और मैंने अपने दुर्गापुर नगर निगम के मेयर साहब से आग्रह किया कि हमारे इस बस्ती में उड़ियापाड़ा में 2-3 रास्ते हैं जो चलने लायक नहीं है, उसको कंक्रीट कर दिया जाए। तो हमारी आग्रह को मानते हुए दुर्गापुर नगर निगम ने उस रास्ता को सैंक्शन किया और उस रास्ता की लागत लगभग 3.5 लाख रुपये है और 1 महीने के अंदर वो बनकर तैयार भी हो जाएगा। इससे वहाँ के हजारों लोगों को फायदा होगा। इस अवसर पर वार्ड कमेटी के अध्यक्ष रमेश सिंह, युवा नेता मिंटू चौधरी, अंजेश तिवारी और विकी साव समेत अन्य कई लोग उपस्थित थे। दुर्गापुर से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। अंडाल के काजी नजरुल इस्लाम एयरपोर्ट से बेंगलुरु के लिए आगामी 22 फरवरी से शुरू होगी स्पाइस जेट की विमान सेवा। फिलहाल सप्ताह में 3 दिन सोमवार, मंगलवार और शुक्रवार दुर्गापुर से बेंगलुरु के लिए विमान उड़ान भरेंगे। हैदराबाद के लिए आगामी अप्रैल महीने से विमान परिसेवा शुरू होने की उम्मीद है। मुंबई और चेन्नई के बाद अब दुर्गापुर के अंडाल स्थित काजी नजरुल इस्लाम एयरपोर्ट से बेंगलुरु के लिए भी विमान परिसेवा शुरू होने जा रही है। आगामी 22 फरवरी से दुर्गापुर व बेंगलुरु के बीच स्पाइस जेट के विमान उड़ान भरेंगे। फिलहाल सप्ताह में 3 दिन क्रमशः सोमवार, मंगलवार और शुक्रवार को दुर्गापुर से बेंगलुरु के बीच विमानों की आवाजाही होगी। केंद्रीय वन, पर्यावरण एवं जलवायु परिवर्तन राज्य मंत्री एवं आसनसोल के बीजेपी सांसद बाबुल सुप्रियो ने बृहस्पतिवार को अपने फेसबुक अकाउंट पर यह जानकारी साझा की। उन्होंने दुर्गापुर व बेंगलुरु के बीच विमान परिसेवा फिर से चालू होने पर खुशी जताई और कहा कि इससे लोगों को काफी सुविधा होगी। बताया जा रहा है कि स्पाइस जेट का विमान सप्ताह में 3 दिन बेंगलुरु से सुबह 5:15 बजे उड़ान भरेगा और 7:45 बजे दुर्गापुर एयरपोर्ट पहुंचेगा। फिर दुर्गापुर एयरपोर्ट से 8:15 बजे स्पाइस जेट का विमान उड़ान भरेगा और सुबह 11:15 बजे बेंगलुरु एयरपोर्ट में लैंड करेगा। यह बता देना जरूरी है कि कोरोना वायरस महामारी और लॉकडाउन से पहले दुर्गापुर एयरपोर्ट से दिल्ली, मुंबई और चेन्नई के साथ ही हैदराबाद के लिए भी विमान उड़ान भरते थे, लेकिन लॉकडाउन के समय विमान सेवा पर भी ब्रेक लग गया था। आखिरकार वर्ष 2020 के 14 सितंबर से स्पाइस जेट ने मुंबई एवं चेन्नई के लिए दुर्गापुर एयरपोर्ट से विमान सेवा शुरू की। फिलहाल सप्ताह में 3 दिन मुंबई और चेन्नई के लिए विमान उड़ान भरते हैं। इस बीच बताया जा रहा है कि दुर्गापुर एयरपोर्ट से हैदराबाद के लिए भी जल्द ही विमान उड़ान भर सकते हैं। आगामी अप्रैल से हैदराबाद के लिए विमान सेवा शुरू होने की उम्मीद है। अंडाल से रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা রোডে। আসানসোলের উত্তর থানার রিলায়েন্স মার্কেটে দিনে দুপুরে এলোপাথারি গুলি, মৃত্যু ক্যাশ বাক্সের গানম্যানের টাকা লুটের চেষ্টা, গুলিতে জখম ক্যাশ অফিসারও। বিধানসভা নির্বাচন নিয়ে সব দলের প্রতিনিধিদের নিয়ে সাপ্তাহিক বৈঠক করলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি। নির্বাচনের নানান বিধি নিয়ে করা হলো আলোচনা বৈঠকে। রাজ্যে অসুরক্ষিত মহিলারা প্রতিবাদে আসানসোল এবং দুর্গাপুরে স্কুটি র্যালি। বিজেপি মহিলা মোর্চার আসানসোলের বিএনআর মোড় থেকে হয় মিছিল, দুর্গাপুরের গান্ধী মোড় থেকে স্কুটি মিছিলের সূচনা করেন জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। ভর সন্ধ্যায় শুটআউটের ঘটনা আসানসোলে চিনাকুড়িতে। সুনীল গৌড় নামের এক ব্যক্তিকে দুটি গুলি করে পালায় দুষ্কৃতীরা। ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য এলাকায়। ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। বিজেপি মন্ডল 4-এর তরফে অন্ডালে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের 54তম সমর্পণ দিবস উপলক্ষে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়ে গেল। শিবিরে শতাধিক মানুষ চিকিৎসা পরিষেবার সুযোগ নিলেন।
দুর্গাপুরের মার্শাল আর্ট একাডেমির প্রতিযোগীরা নবম ওয়েস্ট বেঙ্গল স্টেট বক্সিং প্রতিযোগিতায় নাম উজ্জ্বল করল দুর্গাপুরের। এর আগেও জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও সাফল্য এনে দিয়েছে দুর্গাপুরকে এই একাডেমি। রানীগঞ্জের জেকে হোয়াইট সিমেন্টের তরফে আয়োজন ছিল রিটেলার্স মিট অনুষ্ঠানে পশ্চিম বর্ধমান এবং বাঁকুড়া থেকে শতাধিক রিটেলার্স উপস্থিত হয়েছিলেন। অনুষ্ঠানে জেকে হোয়াইট সিমেন্টের 3টি নতুন প্রোডাক্টও লঞ্চ করা হয়। কুলটির কল্যাণেশ্বরীতে ইমপেক্স ফেরোটেক লিমিটেড কারখানার সামনে কারখানা থেকে নির্গত দূষণের বিরুদ্ধে গ্রামবাসীদের ব্যাপক বিক্ষোভের জেরে থমকে গেল উৎপাদন। রানীগঞ্জের রনাইয়ের মাজার শরীফ এলাকায় অনুষ্ঠিত হওয়া ঐতিহাসিক পীর বাবার মেলা নিয়ে রানীগঞ্জ থানায় অনুষ্ঠিত হয়ে গেল এক গুরুত্বপূর্ণ বৈঠকে মেলার বিধিনিষেধ নিয়েও এবং নির্দেশিকা নিয়ে করা হলো আলোচনা। দুর্গাপুরে পৃথকভাবে 14 এবং 34 নম্বর ওয়ার্ডের দুটি রাস্তার শিলান্যাস হয়ে গেল। 14 নম্বর ওয়ার্ডে পাকা রাস্তার শিলান্যাস করলেন এডিডিএ চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। খরচ হবে 27 লক্ষ টাকা। আসানসোলের কাজী নজরুল ইসলাম বিমানবন্দর থেকে বেঙ্গালুরু বিমান পরিষেবা 22 ফেব্রুয়ারি থেকে চালু হচ্ছে। আপাতত সপ্তাহে 3 দিন দুর্গাপুর থেকে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবে এই বিমান। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।